সবার কথা শুনে মানে আশাহত হতে হয় আর কি ফিল করি, বাট আশাহত হতে চাই না। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা ইচ্ছা প্রকাশ করলে হবে না, আশা স্বপ্ন এগুলো আর দেখলে চলবে না, এটা কংক্রিট স্টেপস আমাদের নিতে হবে। দেখেন, এত বড় একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বৈষম্য, নারী পুরুষের যে বৈষম্য, সেটা বিন্দুমাত্র ঘুচল না। সেটা সেটা আশাহত করে, কিন্তু আশাহত হব না। কেন? সেই বৈষম্য বিরোধী আন্দোলনে নারী যে ভূমিকা রেখেছে তা প্রমাণ করে যে নারী অনেক কিছু করতে পারে। সুযোগ তাকে দেওয়া হবে না, তাকে সুযোগ করে নিতে হবে, এবং পুরুষ কখনো তাকে সুযোগ দিবে না। এটা আমরা কেন চাই যে পুরুষ আমাদেরকে সেই সুযোগটা দিবে? আমাদের নারীদের অনেক সংগঠন আছে। এই পরিস্থিতিতে নারী সংগঠনগুলির উচিত, এই যে এই ইলেকশনটা আসছে, এতে নারীদের পাশে দাঁড়ানো, নারী প্রার্থীদের পাশে দাঁড়ানো, কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে, কাউন্সিলিং করে হলেও, আর্থিক ভাবে সাহায্য করে হলেও, সিকিউরিটি কিভাবে প্রোভাইড করা লাগবে। আরেকটা যেটা সাইবার সিকিউরিটি আর ফিজিক্যাল সিকিউরিটি, এটা কখনো প্রশাসন দিতে পারবে না বা কোনো সিকিউরিটি সিস্টেম দিতে পারবে না আনলেস অ্যান্ড আনটিল যারা সাইবার বুলিং করে, যারা নারীকে হ্যারাসমেন্ট করে, তাদের কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয়। আজ পর্যন্ত দেয়া হয়নি, এটা আমরা আশা করতে পারি না। আমরা স্বপ্নের রাজ্যে বাস করবো কেন? আর লেট আস কাম ডাউন টু রিয়ালিটি। উই হ্যাভ টু ডিল উইথ দ্য রিয়েল ফ্যাক্টরস নাও। এই ইলেকশনটা অত্যন্ত ক্রুশাল আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের নারীদের জন্য, আমাদের সমাজের জন্য। আমরা দেখলাম এত লম্বা টানা সংস্কার কমিশন হলো, যেখানে দর কষাকষি করে 33 না 30 না 5% নারীর আসন দিতে রাজি হলেন পুরুষরা। Why did we ask from them? Why weren't we there to kind of negotiate আমাদের পজিশনটা? কোনো পার্টি সেখানে নারীদের প্রতিনিধিত্বই রাখে নাই সেরকম ভাবে। Why did we question that? Did we ever question that? কোনো নারী সংগঠনের এটা কোয়েশ্চেন করেছে? কেন করেনি? দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর। আরেকটা হচ্ছে, এই যে 5% দিতে তারা রাজি হলেন, সেই 5%ও কোনো দল দিয়েছে কি? জাস্ট কোয়েশ্চেন দেম। তাহলে ইসি কি করছে? Why didn't they ask the leaders of those parties যে আপনার 5% নারী না থাকলে আমরা আপনাকে ইলেকশন করতেই দেব না? সো দে উড হ্যাভ এই ফোর্স করাটা দরকার ছিল। ফোর্স করা ছাড়া, এনফোর্স করা ছাড়া কোনো আইন কিন্তু কার্যকরী না, এটা আমরা জানি। মানুষ ভলেন্টারিলি কতটুকু করবে না। সো এটার মধ্যে মানে এই জিনিসগুলো এনফোর্স করা খুব জরুরি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নারীর সামাজিক এবং পারিবারিক যে প্রতিবন্ধকতা, সেটা উত্তরানোর জন্য নারীকে কিন্তু কাউন্সিলিং দরকার, নারীর কাউন্সিলিং দরকার। এটা আই ফিল দ্যাট আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটা ডেফিনেটলি দে ক্যান আন্ডারটেক দিস। কারণ অনেক সময় হয় কি, ডিপ্রেশনে চলে যেতে পারে নারী, যেইভাবে বুলিং হয়, বুলিংয়ের শিকার হয়। আমরা দেখেছি যে অনেক নারীরা পাবলিক লাইফ থেকে সরে যায়, অনেকে সুইসাইড করে। Why do they have to go through that? আমরা নারীদের চারপাশে সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে, এটা ছাড়া হবে না। এটা অনলাইনে সম্ভব, এটা অনলাইনে একটা সাপোর্ট সিস্টেম করে, এবং এটা প্রাত্যহিক মানে এনিবডি ক্যান রিচ, এরকম একটা নাম্বার থাকা উচিত, এরকম একটা সিস্টেম থাকা উচিত। আর নারীদের মেইন প্রতিবন্ধকতা যেটা আমি মনে করি, আমাদের দেশের নারীরা অনেক প্রগ্রেসিভ, সুযোগ পেলে ওরা অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, আর মেইনলি যেটা আর্থিক, ইটস নট দ্যাট মেয়েরা আয় করে না, করে, কিন্তু নারীদের আয়ের বেশিরভাগ তারা পরিবারের পিছনে ইনভেস্ট করে। তখন হয় কি, কিন্তু পরিবার কিন্তু সময় মতো তাকে কিন্তু সেটা তার পাশে দাঁড়ায় না। তো এখানে আমার মনে হয় মানে নারী সমাজকে নারী প্রার্থীদের পাশে দাঁড়াতে হবে, এবং কিছুটা প্রেশার ক্রিয়েট করতে হবে আমাদের সরকারের উপরে, প্রশাসনের উপরে, ইলেকশন কমিশনের উপরে।